ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বরগুনায় ১২ ও সাতক্ষীরায় ২২ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পানিবন্দী বাঁধ পাড়ের মানুষ খেয়ে না খেয়ে দিন কাটছে অনেকের। টেকসই বাঁধের দাবিতে মানববন্ধনও চলছে। পানি উন্নয়ন বোর্ড বলছে এরই মধ্যে সংস্কার কাজ শুরু হয়েছে। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। বিষখালী নদী, তার মাঝে জেগে ওঠা বরগুনার মাঝের চর, গন্তব্য সেখানেই। এই চরটিতে বসবাস প্রায় ৩,০০০ মানুষের। সেখানে পৌঁছাতেই চোখে পড়ল রিমালের ক্ষতচিহ্ন। ভেঙে আছে বেড়িবাঁধ, লোকালয়ে ঢুকছে পানি, উপড়ে আছে গাছপালা, ক্ষতিগ্রস্ত বাড়িঘর। থাকার মতন কোনো পরিবেশ নেই, ঘরের ভিতরে কাদা, কোমর সমান পানি হয়েছে। কুল কিনে নাই, পারে কোনো জমি জমা নাই যে আমরা বসত বাড়ি বিদে করবো। বাঁচে থাকলে কাম হরিয়ে খাওয়া যায়, বেরিবেদ যদি না দেন তো আমরা কেমনে বাঁচবো আর কেমনে খামো। একই চিত্র আমতলির পরশবুনিয়া ও বালিয়াতলি গ্রামে। বেড়িবাঁধ ভেঙে পানিবন্দী অনেকে। রান্না বাড়ি খাওয়া লাগছে 3-4 দিন নাই, আমার এই অবস্থায় আমরা চলছি। নদীর যে ব্লকটা, এইটা যদি এই দুর্যোগ সহনশীল না হয় তাহলে আমাদের প্রতি বছর এইভাবে সাইক্লোনে ভোগ করতে হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলার অন্তত ৩০টি স্থানে ১২ কিলোমিটার বাঁধের ক্ষতি হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে মেরামত কাজ। 3টা প্রকল্প দাখিল করা আছে এবং আমাদের স্টাডি চলমান আছে। তো এগুলোর ফলে আমাদের আরও পর্যায়ক্রমে আস্তে আস্তে স্থায়ী বিবাদের সংখ্যা বাড়বে, স্থায়ী বাঁধের সংখ্যা বাড়বে। জেলা নির্বাহী অফিসার, ওনাকে নিয়ে আমি সহযোগিতা করেছি, মানুষকে দিচ্ছি। এখন পর্যন্ত আমি কাকচিরে এসেছি। বরগুনা ছেড়ে এবার সাতক্ষীরা, ক্ষতিগ্রস্ত কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ। টেকসই বাঁধের দাবিতে শ্যামনগরের পাতাখালী গ্রামে মানববন্ধন হয়েছে। তাতে অংশ নেন কয়েকশো মানুষ। আমাদের এইখানে এই অঞ্চল কোনোভাবে উন্নত হচ্ছে না। প্রত্যেক বছর আমরা ভাঙা গড়ের ভেতর দিয়ে ভেসে যাইতেছি। মালিবাড়ি পর্যন্ত খুব ঝুঁকিপূর্ণ। এর জায়গায় কোনো কাজের কোনো অগ্রগতি কোনো গতি নাই, কাজ কোনো হচ্ছে না। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বলছে জেলা জুড়ে ৬৭৩ কিলোমিটার বেড়িবাঁধ আছে। এর মধ্যে আশাশুনি ও শ্যামনগরে ক্ষতিগ্রস্ত ২২ কিলোমিটার। বড় জ্বরটা আসবে, সেটা অবশ্য ডেট হচ্ছে ৬ জন। তার আগেই যেন বাঁধগুলোকে অ্যাটলিস্ট বড় যে কোনো জ্বর ঠেকানোর মতন পরিস্থিতিতে আনা যায়। বাঁধপাড়ের অনেকের বাড়ি ক্ষতিগ্রস্ত, তারা চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।